বিগত সরকারের বিরুদ্ধে উন্নয়ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ তুলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার উন্নয়নের কাজ দেখিয়েছে, কিন্তু সেই কাজের অর্ধেকই চুরি করেছে। আজ রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রথমবারের মতো পালিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড BRDB আয়োজিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। এ সময় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী গ্রামীণ উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে সরকার কাজ করছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারের চলমান পল্লী উন্নয়ন কার্যক্রম তুলে ধরেন এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে বিভিন্ন উদ্যোগের কথা জানান। দুর্ভাগ্য আমাদের বিগত সময়ে ফ্যাসিস্ট সরকার তারা অনেক কাজ করার চেষ্টা করেছে, দেখিয়েছে, কিন্তু যা কাজ করেছে তার অর্ধেক চুরি করেছে, তাই না? এবং আমাদের গ্রাউন্ড বলুন, প্রতিষ্ঠান বলুন, সবগুলোকে ধ্বংস করে দিয়েছে। আমরা তো দীর্ঘদিন আপনার রাজনীতির মধ্যে এই জেল জুলুর মধ্যে থেকে এখন যখন গ্রামে গেছি, গিয়ে দেখি যে রাস্তাঘাট নাই। ৪১ লক্ষ পরিবার, ফ্যামিলি যারা নারী প্রধান এবং গৃহকর্ত্রী, তাদের হাতে যে আমরা ফ্যামিলি কার্ডটি তুলে দেব, এদেরকে আপনাদের সদস্যর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। এই অর্থ বছরে বিএনপি সরকার ৪৩,০০০ কৃষকের হাতে কৃষক কার্ড এবং অর্থ তুলে দেবে। এই ৪৩ লক্ষ কৃষককে আপনাদের টার্গেটিং গ্রুপের মধ্যে নিয়ে এসে ঐক্যবদ্ধ করতে হবে। আপনাদের আলাদাভাবে লোক খুঁজবার দরকার নেই, লোক সরকারই আপনাদেরকে তৈরি করে দিচ্ছে।